এই লোকটি দরজার দিকে ছুরি তাক করে রাখে, কারণ সামনে থাকা খুনিও পুরোপুরি প্রস্তুত ছিল এবং ছেলেটি মনোযোগ সহকারে দরজার হ্যান্ডেলের দিকে দেখতে থাকে। তারপর খুনি যখন দরজার হ্যান্ডেল ঘুরায়, তারপরে ছেলেটি ছুরিটি খুনির হাতে ঢুকিয়ে দেয়, কিন্তু খুনি একদম শান্ত ছিল। তারপরে ছেলেটি তার হাত ঢিলা করে নেয় আর তারা দুইজন দরজার দুই প্রান্ত থেকে দুইজনকে দেখতে থাকে। তারপর খুনি দরজার কাছে আসার চেষ্টা করে। তারপরে ছেলেটা আবারও দরজায় হামলা করে এবং খুনি একদম শান্ত হয়ে থাকে এবং সে ধীরে ধীরে পিছনে সরে যেতে থাকে। তারপর একটি শব্দ হয় আর একজন পুলিশ ভিতরে চলে আসে, কিন্তু সে বিপদ উদ্ঘাটন করতে পারে না। আসলে খুনি দরজার পিছনে লুকিয়েছিল। এরপর ছেলেটি চোখের ইশারায় পুলিশকে সাবধান করে। তারপরে পুলিশ তাকে জিজ্ঞেস করে পিছনে কেউ আছে নাকি। তখন ছেলেটি তাকে পিছনে ঘুরে দেখতে বলে। তারপরে পুলিশ হঠাৎ ছেলেটির ঘাড় ধরে নেয়। তারপরে খুনি চোখের পলকে পালিয়ে যায়। আসলে ছেলেটিও খুনি আগে থেকেই ভালো বন্ধু ছিল এবং তারা নির্দোষ লোকদেরকে হত্যা করত। কিন্তু একদিন ছেলেটা খুনির প্রেমিকাকে মেরে ফেলে, যে কারণে তারা চিরশত্রু হয়ে যায়। বন্ধুরা, এরপর তাদের সাথে কি ঘটতে চলেছে তা দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে পার্ট 2 লিখুন।